উম, চলো আজ একটা গল্প বুঝিয়ে দিই, এবং যে গল্পটার নাম হচ্ছে অল সামার ইন এ ডে, এবং যেটা লিখেছে রে ব্র্যাডবেরি। একটু অলীক কল্পনার গল্প এটা, কারণ এরকম কোনো ঘটনা আপাতত বাস্তবে হয় না। এটা জাস্ট একটা কল্পনা প্রবণ করে গল্প। এটা একটা শুক্র গ্রহের গল্প, মানে আমরা যে গ্রহটার মধ্যে আছি সেটা হচ্ছে পৃথিবী। আর এই যে গল্পটার কথা এখন শোনানো হবে সেটা হচ্ছে একটা শুক্র গ্রহের গল্প। এবং এই শুক্র গ্রহের মধ্যে বেশ কিছু মানুষজন আর কি বসবাস করতে আরম্ভ করেছে। এই গ্রহের সমস্যা একটাই যে 365 দিনই এখানে বৃষ্টি হয়, মানে সারা বছর ধরে বৃষ্টি হয়। এবং সেই বৃষ্টির ফলে মানে এখানকার সমস্ত জায়গাগুলো একেবারে জলে জলাকার, বাচ্চাগুলো খেলতে পারে না। এবং আর একটা অসুবিধাও যেটা হয়, এখানকার মানুষের একটা আফসোস, সেটা হচ্ছে এরা সূর্য দেখতে পায় না। শেষ সূর্য উঠেছিল আর কি 7 বছর আগে। তাই এখনকার যে বাচ্চারা তারা কেউই আর কি সূর্যের মুখটা দেখেনি, জিনিসটাই কি আদপে জানে না। তো সেটাকে নিয়ে গল্প। এবং চলো, গল্পটা একটু বড়, আমরা দুটো স্টেপে হয়তো গল্পটাকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? তো সবাই যে যার আর কি নিজেদের টেক্সট বইয়ের 34 বা 34 নম্বর পাতাটা একটু খুলে ফেলো। আর যদি আমার এই সাউন্ডটা একটু শুনতে অসুবিধা হয় তাহলে একটা হেডফোন একটু লাগিয়ে নিয়ে তাহলে গল্পটা একটু শুনে নাও, এক চান্সে মোটামুটি আমরা বুঝে নিতে পারবো। ঠিক আছে, সবাই প্রস্তুত? তো চলো 34। তো সেখানে আমরা যেটা বলছে সেটা হচ্ছে যে ইট হ্যাড বিন রেনিং ফর 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছর ধরে কী হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, অর্থাৎ হাজার হাজার দিন ধরে এখানে অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে টানা 7 বছর বৃষ্টিটা হলে হাজার হাজার দিনই হয়ে যায়। The days were filled with the gush of water and endless shower. মায়েরা বলছে যে এখানে অন্তহীন বৃষ্টি এবং জলের কারণে পুরো দিনগুলো সবসময় পরিপূর্ণ থাকে, অর্থাৎ সারাটা দিন এখানে জলে জলাকার সব কিছুই। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, অর্থাৎ বলছে যে প্রচণ্ড ঝড়ের কারণে উত্তাল যে ঢেউ সেগুলো দ্বীপপুঞ্জ এসে মাঝে মধ্যে পড়ে। মানে শুধু বৃষ্টি হয় না, তার সাথে পাল্লা দিয়ে ঝড়ও হয়। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজার হাজার গাছপালা আর কি জলের তলায় আছে, স্বাভাবিক, এত বৃষ্টি হলে তো গাছপালা জলের তলায় যাবেই। অ্যান্ড হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাস্ট এগেন, আর আরও হাজার হাজার গাছ অপেক্ষায় আছে জলের তলায় যাওয়ার। এরকম কন্টিনিউ বৃষ্টি হতে থাকলে সেই গাছগুলোও যাবে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনিস, আর এইরকমভাবেই কিন্তু জীবনযাপনটা অতিবাহিত, বা এইরকমভাবেই এখানকার মানুষরা জীবনযাপন করে, শুক্র গ্রহের মানুষরা। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. বলছে যারা কিছু মানুষ পৃথিবী থেকে, আর্থ হচ্ছে পৃথিবী, সে পৃথিবী থেকে রকেট, রকেট কথা অর্থটা জানি এরোপ্লেনের মতন, তো সেই রকেটে করে কিছু মানুষ এসে শুক্র গ্রহতে আর কি তারা বসবাস শুরু করেছে। এবং তাদের ছেলে মেয়েরা আর কি ক্লাসরুমে এসছে, ক্লাসরুমে ওখানেও তো একটা স্কুল আছে, তো সেই ক্লাসরুমে এসছে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এবং তারাও না এই বৃষ্টি দেখতে দেখতে তারাও যেন এই ব্যাপারটাকে মানিয়ে নিয়েছে। মানে যে যে পরিবেশের সঙ্গে থাকে, মানে আমরা যেমন এখন লকডাউনে থাকতে থাকতে আমরা এখন অভ্যস্ত যেমন হয়ে পড়েছিলাম, ঠিক তেমনই এখানে 24 ঘন্টা বৃষ্টি হতে হতে এরাও যেন এখানকার বাচ্চাগুলো তারা তাদের নিজেদের মতন করে জীবনযাপনটা আরম্ভ করেছিল। তো এইবারই একটা গল্প আরম্ভ হচ্ছে। কেউ একজন বলছে রেডি, বলছে প্রস্তুত, সেও বলছে রেডি, হ্যাঁ প্রস্তুত। বলছে নাও, এখনই, সে বলছে শুন, হ্যাঁ হ্যাঁ এখনই, মানে খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, বলছে যে আজই কি সেটা হবে? আজই, সেটা মানে হচ্ছে ওই বৃষ্টি থামবে, সূর্য উঠবে, সেটার কথাই একটা ছাত্র আর একটা ছাত্রকে বলছে। মানে ক্লাসরুমের ভিতর তোমরা অনেক রকমভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করো না, ঠিক সেরকমই এক একটা ছাত্র এই খবরটা কানের মধ্যে গেছে যে আজকের একটু বৃষ্টি বোধহয় থামতে পারে এবং আজ সূর্যটা উঠতে পারে, সেইটা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে।
বলছে লুক লুক লুক, সি ফর ইয়ারসেলস, দেখো না দেখো না, নিজেই দেখো না, মানে নিজেরা বলছে যে দেখো না দেখো না বৃষ্টিটা কতটা কমেছে দেখো না। এবং তারপরে বলছে যে দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, নিজেরা ক্লাসরুমের ভিতর ছাত্রছাত্রীরা এরকমই আর কি মজার মজার কথা বলছে। অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোসেস, এবং প্রত্যেকেই যেন একেবারে গোলাপ ফুলের মতন এক জায়গায় জড়ো হয়ে আছে যে কিছু একটা দেখবে সবারই আর কি। এর মধ্যে বেশিক্ষণ মানে বেশিরভাগ ছাত্রই তো কোনো দিন সূর্যের মুখ দেখেনি। দে পিড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। পিড কথা অর্থ কি মানে বলো তো, যে উকি মেরে দেখা, মানে কোনো কিছু উকি মেরে দেখা তাকে পিড বলে। এমনি দেখা নয়, কিন্তু এমনি দেখাকে সি বলে। আর মানে উঁচু করে বা কোনো কিছু উকি মেরে কাউকে ডিঙিয়ে কোনো কিছু দেখাকে পিট বলে। এই ইংলিশটা খুব সুন্দর, এটাকে মাথা মধ্যে রাখবে। দে পিট আউট অফ দ্য উইন্ডো, তারা কি করছিল, তারা জানলাটা, মানে প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে জানলা থাকে, তো সেই জানলা দিয়ে যে আকাশ দেখা যাচ্ছিল সেই আকাশে তারা কিন্তু যে সূর্যটা লুকিয়ে আছে সেই লুকোনো সূর্যকে তারা একে অপরকে দেখা মানে দেখছিল এবং দেখানোর চেষ্টা করছিল। ইট রেন্ট, তখনও কিন্তু কি হচ্ছিল, বৃষ্টিটা হয়েই যাচ্ছিল। এবারে পেজ নাম্বার 36 খুলে ফেলো। 36-এর মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে যে ইট স্টপিং, ইট স্টপিং, কেউ একজন বলছে বৃষ্টি থামছে বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। এই যে ক্লাসরুমটার কথা আমরা এখন বলতে যাচ্ছি সেই ক্লাসরুমের প্রত্যেকটা ছাত্ররই কিন্তু বয়স 9 বছর, বেশিরভাগেরই 9 বছর। When the sun came out at last time 7 years ago they were too young। বলছে 7 বছর আগে যখন শেষবারের মতন সূর্য উঠেছিল তখন কিন্তু তাদের বয়স ভীষণই ছোট। মাইনাস করো, এখন 9 বছর হলে 7 বছর মানে 2 বছর ছিল, তখন তাদের বয়স 2 বছর। 2 বছরের স্মৃতির কথা কার আর মনে থাকে। দে কুড নট রিকল দ্য সান, তারা এই এখন কিছুতেই মনে করতে পারছে না যে সূর্য জিনিসটা কী। অ্যান্ড হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, এবং যেহেতু সেই মানে 9 বছর আগে 1 ঘন্টার জন্য সূর্যটা উঠেছিল। অ্যান্ড সোড ইট ফেস টু দ্য স্টার্ন্ড ওয়ার্ল্ড, এবং মানে সারা পৃথিবীকে তার মুখটা দেখিয়েছিল, মানে সূর্য কয়েক সেকেন্ডের জন্য দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে, বলছে অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, এবং মজার কথা গতকালই ওদের ক্লাসে এই সূর্য নিয়ে মানে আলোচনা হয়েছিল, তাদের দিদিমণি সূর্য নিয়ে আলোচনা করেছিল। এবার বলছে দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, বলছে তারা গতকালই শুনেছিল যে সূর্যকে দেখতে কিছুটা আর কি ওই লেবুর মতো, এবং এটা কতটা গরম উত্তপ্ত। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা কেউ কেউ সূর্য নিয়ে কেউ ছোটো ছোটো গল্প লিখেছে, মানে স্টোরিজ মানে তো জানো গল্প, এসে কথা অর্থ হচ্ছে প্রবন্ধ বা রচনা, অ্যান্ড পোয়েম কথা অর্থ হচ্ছে কেউ কেউ ছোটো ছোটো কবিতা লিখেছে। কেউ কেউ লিখেছে যে আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, কেউ লিখেছে সূর্য আমার মনে হয় একটা ফুলের মতো। আবার কেউ কেউ লিখেছে যে দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, সেই ফুলটা আবার 1 ঘন্টার জন্য মাত্র ফোটে, মানে কেউ কারোর মতে ফুলটা সূর্য একটা ফুল এবং সেই ফুলটা মাত্র ফোটে 1 ঘন্টার জন্য। এবার বলছে দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এগুলো সবই আলাপ আলোচনাগুলো হয়েছে কিন্তু গতকাল। এবার বলছে টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্ল্যাকেনিং, বলছে যে আজ বৃষ্টি যেন একটু কী হচ্ছে, কমার দিকে। স্ল্যাকেনিং কথার অর্থটা হচ্ছে কমার দিকে। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, এবং সবাই জানলাটার কাছে যেন একেবারে ভিড়, ঠিক কথা হচ্ছে ভিড়, মানে ছোট্ট এক ফালি জানলার মধ্যে সবাই উপচে পড়ে অন্তত দেখার চেষ্টা করছে। এবার বলছে হোয়ার ইজ আওয়ার টিচার, এবং তার নিজেদের মধ্যেই বলছে যে কালকের যে টিচার এত কথা আমাদের বললেন সূর্য সম্পর্কে, সেই দিদিমণি কোথায় গেলেন, সেই শিক্ষিকা কোথায় গেলেন। সি উইল বি ব্যাক, তার তো এক্ষুনি আসা উচিত। সি মাস্ট হারি অর সি উইল মিস, বলছে সত্যি সত্যি দিদিমণি যদি আজকে স্কুলে না এই মুহূর্তে তাড়াতাড়ি আসেন তাহলে কিন্তু তিনি সূর্য দেখা মিস করবেন। এবং দি রেন স্ল্যাকেন্ড স্টিল মোর, সূর্য কিন্তু মানে বৃষ্টিটা কিন্তু তখনও প্রায় কমতে কমতে আসছে, প্রায় কমারই দিকে। দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান, এইবার ওরা একেবারে মানে যাকে আমরা বলতে পারি অতিষ্ঠ হয়ে ওঠা, মানে আগ্রহটা চরম পর্যায়ে গেছে যে এই তো বৃষ্টিটা থামলেই সূর্য উঠবে।
দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবনই প্রায় সূর্য মানে এই শুক্র গ্রহতে আছে, সূর্যের মুখ দেখেনি। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, তারা মানে তাদের বয়স যখন মাত্র 2 বছর, তখন তারা লাস্ট সূর্যের মুখটা দেখেছিল। অ্যান্ড দে প্লেড দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার, এবং স্বাভাবিকভাবে সেই ছোটোবেলার স্মৃতি তাদের মনে নেই যে সূর্যকে দেখতে কেমন ছিল, তার রংটাই বা কেমন, দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, মানে কতটা গরম হয় সূর্য উঠলে, এসব কিছুই তাদের মনে নেই। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun, এবং বলছে যে তারা ওই ভূগর্ভস্থ যে শহর যে নিচে সেগুলোর মধ্যে তারা কী করতো, যে সুড়ঙ্গ সেগুলোর মধ্যে তারা খেলতো, মানে খেলতে গেলে তারা আর কি বিভিন্ন রকম সূর্যের বা এর গানগুলো আর কি গাইতো। যেখানে একটা প্রসঙ্গ বলি, কারণ এখানে তো মাঠ ঘাট নেই, সব তো জলে ডুবে গেছে, তাই যে সমস্ত জায়গাগুলো জলে ডোবেনি সেই ধরনের জায়গাগুলোতেই এরা সারা বছর একটু খেলার চেষ্টা করে। এবার বলছে যে এই কথা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে করতেই সেই আসল সময়টা এসে উপস্থিত হলো, যে দ্য রেন স্টপড, পুরো বৃষ্টিটাই কী হয়ে গেল, থেমে গেল একদম। অ্যান্ড দ্যাট ওয়াজ ইফ এ হারিকেন হ্যাড লস্ট ইট সাউন্ড। এবং একটা কথা বলি, এই যে রিসেন্ট আমফান ঝড়টা হয়ে গেল, ঠিক খেয়াল করেছিস হয়তো সবাই, যে বৃষ্টির সাথে সাথে একটা তীব্রতর ঝড়ের কিন্তু গর্জন হয়। এখানেও তাই, শুক্র গ্রহেতেও তাই, এই বৃষ্টির সাথে যে ঝড়টার আওয়াজটাকে বলা হচ্ছে কিন্তু এখানে হ্যারিকেন। এবং তোরা ভূগোলে অনেক সময় পড়েছিস যে হ্যারিকেন নামক একটা তীব্রতর ঝড় কিন্তু কোনো এক সময় হতো। তো এই ঝড়টার সাউন্ডটা থেমে গেল, বৃষ্টি থেমে গেছে, ঝড়টাও থেমে গেছে, শব্দটাও থেমে গেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রিমর বাট পিস, বলছে আর কোনো রকম মানে ঝড়ের কোনো আওয়াজ নেই, কোনো কিছুর কোনো আওয়াজ নেই, বৃষ্টি শুধু যেটা আওয়াজটা শোনা যাচ্ছে সেটা শান্তির, একটা গভীর শান্তির নীরবতার সাউন্ড শোনা যাচ্ছে আর কি। মানে অনেকক্ষণ ধরে ঝড় হওয়ার পর সেটা থামলে চারপাশটা যেন একদম চুপ হয়ে থাকে, সেরকম একটা মুহূর্ত। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, বলছে সারা পৃথিবী যেন একেবারে চুপ করে গেল, মানে এই মুহূর্তটা দেখেইনি তো, প্রায় 7 বছর আগে লাস্ট হয়েছিল, তা সবাই চুপ হয়ে গেল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, বলছে যে মানে এতটাই নিস্তব্ধতা যে মানে কানের মধ্যে যে কোনো নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত, অপরের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে, এই রকম ব্যাপার আর কি। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বলছে প্রত্যেকেই তারা তাদের কানের মধ্যে মানে এই এরকমভাবে কিছু একটা শোনার মতন চেষ্টা করছে আর কি। দে স্টুড অ্যাপার্ট, তারা তখনও কিন্তু সেখানে দাঁড়িয়েই আছে। দ্য ডোর স্লাইড ব্যাক, এবং দরজার পাল্লাটা যেন হালকা সরে গেল, এবং দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এবং সারা যে পৃথিবী বাইরের যে পরিবেশটা, এইরকম মুহূর্ত তারা কোনো দিন দেখেনি। তো সেই মুহূর্তটার জন্য তারা যেন অপেক্ষাই করছিল, এবং তারা দৌড়ে গেল আর কি, যে বাইরেটাকে এবার দেখতে হবে, যে এবার আর দূর থেকে দেখা যাবে না। দ্য সান কেম আউট, এই কথা বলতে বলতে সূর্য বেরিয়ে এলো, এবং সেটা 9 বছর পর, 7 বছর পর আবার সূর্য বেরিয়ে এলো। চলো ওরা কী করে, এই আনন্দটা ওরা কতটা উপভোগ করে সেটাই দেখার, এবং সেটা 37 নম্বর পাতায় আছে। সেটার মধ্যে বলছে যে ইট ওয়াজ দ্য কালার অফ দ্য ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ লার্জ, বলছে এটা কিসের মতো, একটা জ্বলন্ত ব্রোঞ্জের মতন, এই যে সোনা রূপো তামা ব্রোঞ্জ, ঠিক সেরকম যেন একেবারে দীর্ঘক্ষণ কোনো কিছুকে আগুনে পোড়ালে যেরকমটা রঙটা হয় আর কি, সেরকম হলো। আর ইট ওয়াজ ভেরি লার্জ, সূর্যকে যত মানে টিভিতে বা এই বইয়ের পাতাতে যতটা ছোট বলে মনে হয়, কিন্তু বাস্তব যখন ওরা দেখছে তখন দেখছে বেশ যথেষ্টই বড়। অ্যান্ড দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, এবং তার চারপাশের আকাশটা বা মেঘটা সেটা কিন্তু একেবারে নীল, দারুণ সুন্দর মুহূর্ত। দ্য জাঙ্গেল বার্ন উইথ সানলাইট, এবং পুরো গাছগাছালির ওপর গিয়ে কী পড়লো, সূর্যের আলো গিয়ে পড়লো। দ্য চিলড্রেন রিয়েলাইজড ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন টু দ্য সামার টাইম, বলছে সমস্ত বাচ্চাগুলো যেরকমটা হয়, হই হই করতে করতে আনন্দ করতে করতে যে যার মতন ঠিকরে বেরিয়ে গেল, যে এই সময়টাকে উপভোগ করতে হবে আর কি, একদম ঘরে বসে থাকা যাবে না, উপভোগ করতে হবে, সূর্যের রোদটাকে গায়ের মধ্যে নিতে হবে।
তারপরে বলছে, এবার আমরা ফিরে এলাম 38 নম্বর পাতাতে। যদি হয়তো আমরা পুরোটাই আজকে শেষ করে দিচ্ছি। 38 নম্বর পাতাটা আর একটুখানি, বেশিক্ষণ মধ্যে হয়ে যাবে। বলছে, নাও ডোন্ট গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। তাদের যে টিচার বলছে যে দেখো তোমরা যাচ্ছ যাও, বাইরেটা উপভোগ করতে যাচ্ছ যাও, কিন্তু বেশি দূর যেন যেও না, কারণ এই সূর্য কিন্তু 1 ঘন্টার জন্য উঠবে মাত্র। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, বলছে তোমরা তো জানো মাত্র সূর্যটা কিন্তু 1 ঘন্টার জন্য উঠবে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড turning up their faces to the sky to feel the warm sun on their cheeks। বলছে তারা কি করলো, সেই একেবারে মুখটা চোখটা একেবারে আকাশের দিকে মেলে ধরলো, সেই গরম অনুভবটা তারা চোখে মুখে সব জায়গায় নিতে চাইলো, সূর্যের আর কি তাপটা। দে টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা মানে যেরকমটা হয় ওরা শীতকালে স্কুল টুল যখন যাস তখন তো বোধহয় ওই রেনকোট ফেনকোট পরে যাস, এরাও সর্বক্ষণ সেটাই পরে থাকে, তো এখন আর সেটা দরকার পড়ছে না, তো সেই গা থেকে কোটটা তারা খুলে ফেলছে। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, এবং তারা তাদের গায়েও পর্যন্ত রোদটাকে লাগাতে চাইছে। ও ইট ইজ বেটার দ্যান ল্যাম্প লাইট ইজন্ট ইট, বলছে ওরা তো সূর্যের আলো কোনো দিন দেখেনি, তাই এতদিন ওরা ল্যাম্পের আলো দেখেছে, বাল্বের আলো দেখেছে, তো বলছে এই আলোটা ল্যাম্পের আলোর থেকে বাল্বের আলোর থেকেও দারুণ সুন্দর, মাছ মাছ বেটার। কেউ কেউ বলছে শুধু সুন্দর না রে, দারুণ সুন্দর, এই আলোর থেকে অন্য কোনো আলো আর হতে পারে না ভালো। দে স্টপড রানিং, তারা দৌড়াদৌড়িটা একটু থামালো। অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনিস, বলছে তারা সেই গভীর জঙ্গলটার কাছে গিয়ে দাঁড়ালো যেটা শুক্র গ্রহকে একবারে ঘিরে রেখেছে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, বলছে যেহেতু কিছু কিছু গাছ ভালো বৃষ্টি পেলে তত্তরিয়ে ওঠে, তো সেই গাছগুলো সেরকমই যে তত্তরিয়ে উঠেই যাচ্ছে এবং জীবনে কোনো দিন ওরা ওদের উঠে যাওয়াটা থামাচ্ছে না, মানে গাছ জল পাচ্ছে সে তো তরতরিয়ে উঠবে। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট সান, এবং এই গাছপালাগুলো সূর্যের আলো ছাড়াই তারা বেড়ে উঠছিল এতদিন। অ্যান্ড ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাস অ্যান ইঙ্ক, যেটা স্বাভাবিক হয়, একটা শ্যাওলা টাইপের পড়ে যায় সর্বক্ষণ জলের মধ্যে কোনো কিছু ডুবে থাকলে সেটার মধ্যে রঙটা একটা শ্যাওলা প্রকৃতির হয়ে আসে। এরা সেই গাছগুলোর গায়ে গায়েও কিন্তু সেরকম শ্যাওলা টাইপের পড়ে গেল, যেহেতু এদের গায়ে কোনো রোদ নেই, তো সেই কারণটার জন্য এই সব পড়ে গেল আর কি। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, বলছে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এরা যে যার মতন মন খুলে প্রাণ খুলে বাচ্চাগুলো হাসছে। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের ফাঁক দিয়ে দৌড়চ্ছে। দে স্লিপড অ্যান্ড ফল, তারা দৌড়তে গিয়ে মাঝে মধ্যে কেউ কেউ পড়ে যাচ্ছে। দে পুস্ট ইচ আদার, তারাকে ওই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড সিক কথা অর্থ হচ্ছে লুকোচুরি খেলা, তারা এই সুযোগে একটু লুকোচুরিও খেলে নিচ্ছে। Most of all they squinted at the sun until tears ran down their faces, বলছে যে মানে তারা দীর্ঘক্ষণ ধরে কী করতে লাগলো, সেই মানে দৌড়তেই লাগলো যতক্ষণ না তাদের আর কি মানে এই বৃষ্টিটা পড়ে ততক্ষণ পর্যন্ত তারা খেলাটা চালিয়ে গেল। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসড সি অফ নো সাউন্ড, বলছে তারা প্রাণ ভরে, ব্রিথ কত হচ্ছে নিঃশ্বাস নেওয়া, তারা মুক্তর মতন সে প্রাণায়াম যেরকম করে গভীর নিঃশ্বাসে সেরকমভাবে তারা যেন পুরো সেই গভীর নিঃশ্বাসটাকে নেওয়ার চেষ্টা করলো। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সোভার্ট এভরিথিং, তারা সব কিছু দেখছে এবং উপভোগ করছে। সোভার্ট কত হচ্ছে উপভোগ করা, মানে যেগুলো কোনো দিন কেউ দেখেনি সেইগুলো তারা দেখছে এবং উপভোগ করছে, এনজয় করছে যাকে আমরা বলতে পারি, প্রতিটা মুহূর্ত প্রতিটা জিনিস। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেপস দে র্যান অ্যান্ড র্যান সাউটিং ইন সার্কেলস, বলছে তারা তারপর যেভাবে মানে পাগলা মানে পশুরা, ওয়াইল্ডলি অ্যানিমালস, ওয়াইল্ড কথা হচ্ছে বন্য, অ্যানিমালস কথা হচ্ছে পশু, মানে বন্য জন্তুরা যেরকম এদিক সেদিক দৌড়োয়, মানে কে কী করছে ঠিক বুঝে উঠতে পারে না, বাচ্চাগুলোও তাই, মানে যে যার মতন এদিক সেদিক দৌড়চ্ছে, ওদের উদ্দেশ্য আনন্দ করা, কি করছে ওরা ভুলে গেছে। এবার বলছে দে র্যান ফর অ্যান আওয়ার, তারা এইভাবে 1 ঘন্টা ধরে তারা দৌড়লো খেললো। অ্যান্ড ডিড নট স্টপ রানিং, এবং 1 ঘন্টার জন্য তারা একটা মুহূর্তের জন্য তারা কিন্তু মানে ছোটাছুটিটা থামালো না। অ্যান্ড দেন, এবং তারপর ইন দ্য মিডেস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েল্ড, এইভাবে দৌড়াদৌড়ি করার মধ্যেই একটা বাচ্চা, একটা মেয়ে যে চেঁচালো, কী হয়েছে চল দেখি। এভরি ওয়ান স্টপড, প্রত্যেকে মেয়েটার চেঁচা মানে মানে এই চেঁচানিটা শুনে থেমে গেল সবাই, যে যার মতো দৌড়চ্ছিল সবাই থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট অফ দ্য হ্যান্ড, মানে বাচ্চাটা এইরকমভাবে একদম দুটো হাত সম্প্রসারিত করে দাঁড়িয়েছিল। ওহ লুক লুক সি হ্যাড ট্রিমলিং, সে মানে তার হাতের ফোঁটায় কিছু একটা পড়েছে, সে কাঁপা কাঁপা হাতে সবাইকে দেখাচ্ছে দেখো দেখো।
দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট আর ওপেন প্লাম, সবাই উকি মেরে তার হাতের মধ্যে কি পড়েছে সেটা দেখবে বলে দৌড়ে গেল। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেন ড্রপ, তার ওই হাতের ফোঁটায় একটা কি পড়েছে, বৃষ্টির ফোঁটা পড়েছে। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই, বাচ্চাটা তো কাঁদতে আরম্ভ করলো। লুকিং অ্যাট ইট, এই বৃষ্টির ফোঁটাটাকে দেখে বাচ্চাটা কাঁদতে আরম্ভ করলো। দ্য চিলড্রেন গ্ল্যান্স কুইকলি অ্যাট দ্য স্কাই, এবং সমস্ত বাচ্চা সড়ম্বরে কী করছে, আকাশের দিকে তাকাচ্ছে, মানে কখন যেন 1 ঘন্টা শেষ হয়ে গেছে এবং বৃষ্টি তার নিয়ম অনুযায়ী আবার আবার পড়তে আরম্ভ করছে। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোসেস, কারোর আবার এবার বৃষ্টি ফোঁটা বাড়ছে আর কি, কারো চোখে পড়ছে, মুখে পড়ছে, নাকে পড়ছে, দেয়ার চিকস অ্যান্ড মাউথস। দ্য সান ফেরেট বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, এবং নিমেষের মধ্যে সূর্যটা ঢেকে যাচ্ছে মেঘে। দ্য এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসার আগে যে একটা ঠান্ডা বাতাস বইতে থাকে সেই বাতাসটা বইছে। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তারা আবার ফিরে গেল তাদের যে যার নিচের যে সমস্ত আন্ডারগ্রাউন্ড হাউসগুলো আছে, নিজেদের বাড়ি, সেই সমস্ত জায়গাগুলোতে তারা ফিরে গেল আর কি, যেখানে তারা সারা বছর ধরে খেলে, সুড়ঙ্গ, সেখানে ফিরে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিসড, এতক্ষণ ধরে যে তাদের মুখে হাসি, সে হাসিটা মানে তাদের মিলিয়ে গেল আর কি, এটা খুব খারাপ লাগলো। এ বুম অফ থান্ডার স্টার্টেল দেম, মানে ঘন ঘন বাজ, থান্ডার কথা হচ্ছে বাজ পড়া, এবং একটা বজ্রাঘাতের আওয়াজে তারা চমকে উঠলো আর কি। দে টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড তারা একে অপরকে জড়িয়ে ধরলো এবং তারপরই দৌড়লো ক্লাসরুমে বোধ হয়। ও লাইটেনিং স্ট্রক অল অ্যারাউন্ড দেম, লাইটেনিং কথা হচ্ছে মনে হয় ওই বাজ পড়া, তো ঠিক সেরকম বিদ্যুতের ঝলক, যাকে আমরা বিদ্যুৎ চমকায় যে শব্দটা বলি, সেই বিদ্যুৎ চমকাতে লাগলো। অ্যান্ড তারপরে কোথায় গেল লাইনটা, দিস স্কাই ডার্কেন ইন্টু মিড নাইট ইন এ ফ্ল্যাশ, এবং সঙ্গে সঙ্গে যেন মধ্যরাতের অন্ধকার নেমে এলো আর কি। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না বৃষ্টি সজোরে নামলো ততক্ষণই তারা যেন ওই দরজাটার কাছে আর কি দাঁড়িয়েই রইল মুহূর্তটা দেখবে বলে। দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য গিগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, বলছে তারা কি করলো, যে তারা ওই প্রচণ্ড বৃষ্টিপাতের যে শব্দ, তাকে গিগ্যান্টিক সাউন্ড বলে বা জাইগ্যান্টিক সাউন্ড, যাই বলি না কেন প্রোনাউন্সিয়েশানে, তো সেরকমভাবে প্রচণ্ড গতিতে বৃষ্টি পড়া আরম্ভ করলো এবং তারা সেটা যতক্ষণ দেখার সেই দরজাটার কাছে দাঁড়িয়ে দেখতে থাকলো। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, তারা একে অপরকে বলছে আচ্ছা আবার কি বৃষ্টি মানে সূর্য উঠতে 7 বছর লেগে যাবে নাকি? কেউ একজন বললো ইয়েস, হ্যাঁ বোধ হয় আবার 7 বছর পরে এই মুহূর্তটা ফিরে আসবে। উইথ পেল ফেসেস দে লুকড অ্যাট দ্য উইন্ডো, তারা আবার সেই জানলার ফাঁক দিয়ে বাইরের আকাশটাকে দেখলো। অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেনিং নাও, আবার সারা আকাশ বৃষ্টিতে ভরে যাচ্ছে। রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি, খুব 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 বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এবং এটা কিন্তু খুব সুন্দর কথা বলছে, যে খুবই সুন্দর কথা বলছে, গল্পটা শেষও, এবং বারবার করে নয় এটা একটু শুনে নে। আর যে ইংলিশ কম্পেনিয়ন বইটা আছে সেই বইটার মধ্যেও বাংলা মানে রয়েছে, আমি আমার মতন করে সহজ করে বললাম যাতে তোদের মাথার মধ্যে ঢুকে যায়। এবং কারো কোনো সমস্যা জিজ্ঞাসা থাকলে আমাকে এটা বলিস, এবং কারা কারা শুনলি তারা মোটামুটি আমাকে ইন্ডিভিজুয়াল, এই গ্রুপের মধ্যে কোনো রকম মেসেজ করবি না, তারা আমাকে আলাদা করে মেসেজ করে জানিয়ে দিস কারা কোন জায়গাটা বুঝতে পারিস নি। তো ঠিক আছে, চলো, ভালো থেকো, থ্যাংক ইউ।